হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 5 বছরের কম বয়সী শিশুর জন্য জন্ম নিবন্ধন করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়ে, কোথায় গিয়ে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন এবং আবেদন করার সময় কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটি শিশু জন্ম নিবন্ধনের জন্য প্রথমেই কিছু কাগজপত্র বা ডকুমেন্টসের প্রয়োজন পড়ে। শিশুদের জন্ম নিবন্ধনকরণে জন্মের পর থেকে প্রথম 5 বছরের মধ্যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে তা হলো 1 নম্বর ডকুমেন্টস হিসেবে প্রয়োজন পড়বে অনলাইনে আবেদনকৃত ফর্মের প্রিন্ট কপি, অর্থাৎ শিশু জন্ম নিবন্ধনের জন্য যে অনলাইন আবেদন করবেন সেই আবেদনের প্রিন্ট কপিটি প্রথমে আপনাদের প্রয়োজন পড়বে। তারপর 2 নম্বর ডকুমেন্টস হিসেবে প্রয়োজন পড়বে শিশুর 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। অবশ্যই ছবিটি রিসেন্টলি তুলে তারপর সাবমিট করবেন। তারপর 3 নম্বর ডকুমেন্টস হিসেবে প্রয়োজন পড়বে শিশুর ইপিআই টিকা কার্ড বা ইপিআই কর্মীর নিকট হতে প্রত্যয়নপত্র, অর্থাৎ শিশু জন্মের পর যে টিকা দিয়েছেন সেই টিকার কার্ডটি, সেই টিকা কার্ডের ফটোকপি প্রয়োজন পড়বে। আর যদি এখনো টিকা দেওয়া না হয়ে থাকে তাহলে যে কোনো টিকা কর্মীর নিকট হতে তার একটি প্রত্যয়নপত্র গ্রহণ করে নেবেন। তারপর 4 নম্বর ডকুমেন্টস হিসেবে প্রয়োজন পড়বে শিশুর জন্মস্থান ও জন্ম তারিখে প্রমাণপত্র হিসেবে হাসপাতাল বা ক্লিনিক থেকে শিশুর জন্ম সনদের সত্যায়িত অনুলিপি বা বার্থ অ্যাটেন্ডেন্সের প্রত্যয়নপত্র বা শিশুর জন্ম সনদ সংক্রান্ত যে কোনো প্রমাণপত্র। এই ক্ষেত্রে আপনার শিশুর যদি জন্ম হসপিটালে হয়ে থাকে তাহলে হসপিটাল থেকে একটি মেডিকেল সার্টিফিকেট নিয়ে নিতে পারবেন। আর যদি বাসায় জন্মগ্রহণ করে থাকে তাহলে যে কোনো হসপিটালে গিয়ে আপনারা বললে একটি মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। তারপর 5 নম্বর ডকুমেন্টস হিসেবে প্রয়োজন পড়বে শিশুর পিতা ও মাতার উভয়েরই বাংলা ও ইংরেজি দুই ভাষাতে অনলাইন নিবন্ধিত জন্ম সনদ। এই জিনিসটি কিন্তু আপনার 1 থেকে 10 বছর শিশুদের জন্য অবশ্যই প্রয়োজন পড়বে। 1 থেকে 10 বছর বয়সী শিশুদের অনলাইনে জন্ম নিবন্ধন করতে হলে অবশ্যই তার পিতা মাতার জন্ম নিবন্ধন প্রথমে অনলাইনে দাখিল করতে হবে। তারপর 6 নম্বরে প্রয়োজন পড়বে পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র। 7 নম্বর ডকুমেন্টস হিসেবে দাখিল করতে হবে শিশুর যে কোনো একজন অভিভাবকের কর পরিশোধের প্রমাণপত্র, অর্থাৎ যে কোনো খাজনা রসিদ বা ট্যাক্স সার্টিফিকেট এর প্রমাণপত্র। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন একটি শিশুর জন্ম নিবন্ধনের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে। তারপর যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জেনে নিতে পারবেন এবং পরবর্তী সকল আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।